নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেই বাটি কেক রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক বাটি দুধ আর চিনিটাকে একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ নাড়তে হবে না, কারণ যেহেতু চিনিটা গুঁড়ো রয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে ভালো করে আরেকটু কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা চালনি নিয়ে নিচ্ছি। চালনিটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি যে বাটিটা মেপে চিনি নিয়েছি বা দুধ নিয়েছি, সেই বাটি 1.5 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে আটা নিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি আমি। এরপর দিয়ে দেবো হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে এটাকে চেলে নিচ্ছি। সব কিছু ভালো করে দেখো চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এমনি নর্মাল আমি ক্যাডবেরি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে দিয়ে, সেই ক্যাডবেরিগুলোকে আমি দিয়ে দেব। তো দিয়ে এবার সব কিছু আমি ভালো করে এটাকে একটা শক্ত ব্যাটার বানিয়ে নেব, মোটামুটি ঘন, বেশি পাতলা না। তো যদি জল লাগে তো একটু জল দেব, বা দুধ থাকলে দুধও দিয়ে দিতে পারো তোমরা। তো দেখো আমি ঘন একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা ভালো গলেনি। তো আমি এখন কি করব, এটাকে একটু মিক্সারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব, কারণ ক্যাডবেরিগুলো একটু গোটা গোটা রয়েছে, সেই জন্য কেকটা ভালো হবে না। তো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমি ব্লেন্ডারে দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর একটা স্মুদি হয়ে গেছে। এখন ক্যাডবেরিটা গলে গেছে অনেকটাই। তো এখন রেডি হয়ে গেছে, আর এতে জল টল কিছু ইউজ করতে হবে না, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। তো এখানে দেখো আমি 4টে স্টিলের বাটি নিয়েছি একই সাইজের, আর তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে ছোট কাগজ দিয়ে দিয়েছি একটু, দিয়ে তার উপরেও তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটাকে প্রত্যেকটা বাটিতে সমান করে হাফ বাটি করে ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যে একদম সমানভাবে দিতে হবে এটা। তো দেখো আমি প্রত্যেকটা বাটির মধ্যে সমান মাপেই দিয়ে দিয়েছি, আর 4টে বাটিতে একদম পুরো মাপেই হয়ে গেছে। একটু বাটিগুলোকে নাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে, এটা সেট হয়ে যাওয়ার জন্য। তো সেট হয়ে গেছে এটা পুরোপুরি। এখন আমি এটাকে একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ দেবো, আমার কাছে আর অন্য কোনো ড্রাই ফ্রুটস নেই। তো উপর থেকে একটু সাজিয়ে দিয়ে নিচ্ছি। তো সবগুলোকে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো এদিকে গ্যাসেতে আমি হচ্ছে 5 মিনিট আগে গ্যাসটাকে হাই হিটে জ্বালিয়ে রেখে গরম করে নিয়েছি। নিচেতে একটা পেপার দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর আমি একটা সিলভারের পুরনো, ব্যবহার করা হয় না, সেই থালা আমি এর উপরে দিয়েছি। আমি কোনো স্টিলের জিনিস ইউজ করব না, কারণ স্টিলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর পুড়ে যেতে পারে, সেই জন্য। তো এখন আমি 4টে বাটি এর উপরে আস্তে আস্তে বসিয়ে দেব। তোমরা চাইলে স্টিলের কোনো প্লেটের উপর বা থালার উপরে বসাতে পারো। তো এইভাবে বসিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে চেপে 45 থেকে 40 মিনিট মতো এটাকে স্টিমে বসিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো না, মিডিয়াম করে রেখে। তো দেখো আমি প্রায় 40 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো এটা কেকগুলো কতটা ফুলে উঠেছে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে দেখব এটা হয়ে গেছে কিনা। তো একটু ফুটিয়ে দেখছি। তো এটা এখনও একটু বাকি রয়েছে। তো আরও 10 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি এটা 10 মিনিট পর নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি এখন। পুরোটা হয়ে গেছে এখন। তো এখন আমি ঠান্ডা করে তারপর এটাকে খুলে নেব। তো বন্ধুরা দেখো আমি কেকগুলোকে ছাড়িয়েছি। আমি এখন উপরের এই যে কাগজটাকে একটু তুলে নিচ্ছি, এই যে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি।
কত সুন্দর হয়েছে কেকটা, একদম পুরো স্পঞ্জের মতো নরম হয়েছে। আমি আর দুটো অন্য পাত্রে রেখেছি, তো দুটো আলাদা আলাদা পাত্রে রেখেছি ধরেনি বলে। তো একটু যেটাই জাল কম পড়েছে, চারটে যেহেতু একটার মধ্যে দেওয়া ছিল, একটা উঁচু নিচে একটু ছিল, সেই জন্য একটা একটু নরম মতো ছিল, আর বাদ বাকি সব ঠিকঠাকই রয়েছে, একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। তো দেখো আমি তুলে দেখাচ্ছি, এই যে কত সুন্দর হয়েছে কেকটা, নরম তুলতুলে আর একদম স্পঞ্জের মতো।